আপনি যদি 2025-2026 সালের সবচেয়ে শক্তিশালী দুইটা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে বেছে নিতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একদিকে গুগল এর এআই পাওয়ার হাউস পিক্সেল, আর অন্যদিকে স্যামসাং এর মনস্টার ফ্ল্যাগশিপ আলট্রা। আজকে আমরা দেখব ক্যামেরা কিং কে, পারফরম্যান্স বিস্ট কে, আর আপনার জন্য বেস্ট কোনটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিব, আপনারা দেখছেন টেকমুড সাকিব, এবং আজকে আমরা কম্পেয়ার করব গুগল পিক্সেল 10 প্রো এবং স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। এই দুইটা ফোনই ফ্ল্যাগশিপ লেভেলের, কিন্তু ফিলোসফি একদম আলাদা লেভেলের। পিক্সেল ফোকাস করে এআই, ক্যামেরা এবং ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, আর স্যামসাং ফোকাস করে পাওয়ার, ফিচার এবং হার্ডওয়্যার ডমিনেশন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ডিজাইনের কথা বললে প্রথমেই পার্থক্যটা চোখে পড়ে। স্যামসাং S25 আলট্রা একটা বড় 6.9 ইঞ্চির ডাইনামাইক অ্যামোলেড ডিসপ্লে দেয়, যা ভিডিও, গেমিং আর মাল্টিটাস্কিং এর জন্য দারুণ। অন্যদিকে পিক্সেল 10 প্রো এর ডিসপ্লে ছোট 6.3 ইঞ্চি LTPO OLED, যা কম্প্যাক্ট এবং ওয়ান হ্যান্ড ইউজের জন্য কমফোর্টেবল। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো পিক্সেল এর পিক ব্রাইটনেস প্রায় 3300 নিটস, যা স্যামসাং এর 2600 নিটস থেকে বেশি, ফলে আউটডোর ভিজিবিলিটি একটু বেটার পাবেন। সহজভাবে বললে স্যামসাং বড় ইমার্সিভ ডিসপ্লে, পিক্সেল কম্প্যাক্ট প্রিমিয়াম ফিল। পারফরমেন্সের দিক থেকে দুইটা ফোনই 3 ন্যানোমিটার চিপ ব্যবহার করে। পিক্সেল 10 প্রো চালায় গুগল টেনসর Z5, আর S25 আলট্রা চালায় স্ন্যাপড্রাগন 8 এলিট। টেনসর Z5 AI টাস্ক এ খুব পাওয়ারফুল এবং গুগল এর এআই ফিচার গুলো খুব স্মুথ ভাবে চালায়, কিন্তু র পারফরমেন্স আর গেমিং এ স্ন্যাপড্রাগন 8 এলিট সাধারণত এগিয়ে থাকে। র্যামের ক্ষেত্রে পিক্সেলে দিয়েছে 16 জিবি র্যাম, আর স্যামসাং এ পাচ্ছেন 12 জিবি বা 16 জিবি অপশন। সহজে বললে গেমিং হেভি টাস্কিং স্যামসাং বেটার, আর এআই বা অপটিমাইজেশন পিক্সেল বেটার। এখানে আসল ব্যাটেল। স্যামসাং S25 আলট্রা দেয় 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস মাল্টিপল জুম লেন্স। পিক্সেল 10 প্রো দেয় 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস অ্যাডভান্স ফটোগ্রাফি। কিন্তু মেগাপিক্সেল সবকিছু না। পিক্সেল ট্রেডিশনালি নো ফর নাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট প্রসেসিং, এআই ফটো এডিটিং, আর স্যামসাং স্ট্রং জুম ফটোগ্রাফি, হাই রেজুলেশন ডিটেলস। সেলফিতে পিক্সেল এগিয়ে, কারণ এতে 42 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেখানে স্যামসাং এ 12 মেগাপিক্সেল। ক্যামেরার ক্ষেত্রে জুম অ্যান্ড ভিআর স্টাইল স্যামসাং, স্মার্ট ফটোগ্রাফি অ্যান্ড সেলফি পিক্সেল। ব্যাটারি ডিফারেন্স খুব একটা বেশি না। স্যামসাং S20 আলট্রাতে আছে 5000 mAh ব্যাটারি, পিক্সেল 10 প্রোতে আছে 4870 mAh ব্যাটারি। চার্জিং এ স্যামসাং একটু এগিয়ে, কারণ এটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আর পিক্সেলে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স দুই ফোনের সবচেয়ে বড় পার্থক্য। পিক্সেল দেয় পিওর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স প্লাস গুগল এআই ফিচার। স্যামসাং দেয় ওয়ান ইউআই উইথ টোনস অফ কাস্টমাইজেশন প্লাস এস পেন ফিচার। তাই ক্লিন অ্যান্ড্রয়েড লাভাররা পিক্সেল বাজবেন, আর ফিচার লাভাররা স্যামসাং। শেষে প্রশ্নটা একটাই, কোনটা কিনবেন? আপনি যদি চান বেস্ট এআই, ক্যামেরা, কমফর্ট, ফ্ল্যাগশিপ, গুগল ইকোসিস্টেম, তাহলে পিক্সেল 10 প্রো আপনার জন্য বেস্ট চয়েস। আপনি যদি চান ম্যাক্সিমাম পাওয়ার, হাগ ডিসপ্লে, জুম ক্যামেরা, তাহলে স্যামসাং S25 আলট্রা বেটার চয়েস। সহজভাবে বললে স্যামসাং পাওয়ার অ্যান্ড ফিচার্স ফোন, আর পিক্সেল এআই প্লাস স্মার্ট ক্যামেরাওয়ালা ফোন। আপনার মতামতে কোনটা বেটার, পিক্সেল না স্যামসাং? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।